ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে একজন শ্রেষ্ঠ ফকিহদের মধ্যে একজন। চলুন আজকে ওনার সংক্ষিপ্ত জীবনী জেনে নেওয়া যাক। ওনার পুরো নাম ছিল নোমান ইবনে সাবিত, ডাকনাম ছিল আবু হানিফা। তিনি ইরাকের কুফা শহরে ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ছোট থাকতে ওনার বাবা ইন্তেকাল করেন। ওনার বাবার নাম ছিল সাবিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন তাবিঈ ছিলেন। তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেয়েছেন। প্রথম জীবনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যবসা করতেন এবং সাথে সাথে যুক্তিশাস্ত্র চর্চা করতেন। অতঃপর হযরত আমির ইবনে শুরাহবিল যখন তার বুদ্ধিমত্তার পরিচয় দেখেন, তখন তিনি তাকে জ্ঞান অর্জনের জন্য গভীরভাবে মনোনিবেশ করার উপদেশ দেন। উপদেশটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মনে গেঁথে যায় এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে তিনি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জনের জন্য আত্মনিয়োগ করেন। ওই সময় তিনি সমকালীন ওলামা মাশায়েখদের থেকে জ্ঞান অর্জন করেন। অনেক ঐতিহাসিকদের মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ওস্তাদদের সংখ্যা ছিল ৪,০০০। এটা থেকেই বোঝা যায় তিনি কী পরিমাণ জ্ঞানের জন্য আগ্রহী ছিলেন। পরবর্তীকালে খলিফা মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে কাজী বানাতে চেয়েছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তা নাকচ করে দেন। অতঃপর খলিফা মানসুর তাকে কারাবদ্ধ করেন। কারো কারো বর্ণনা মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সেই কারাগারে থাকা অবস্থায় ১৫০ হিজরিতে ইন্তেকাল করেন।